যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো, আপনার মাথা ঘুরে যাবে। এখনো আমরা এটা মিস্টেরিয়াস, মানুষ বের করতে পারছে না কিভাবে তৈরি হলো। আমরা তো বলি এখন গণিতের যুগ, খুব এগিয়ে যাওয়ার যুগ। এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো। গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় সেক্টরগুলো, যেমন অ্যালগোরিদম, যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না, এটা আসছে মুসলিমদের হাত থেকে। এই যে জাহাজ শিল্পের কথা বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে। এটা এসেছে নূহ আলাইহিস সালামের হাত দিয়ে। বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌযান তৈরি করা হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে আমরা বলি যে কেমিস্ট্রির কথা, জাবর ইবনে হাইয়ানের নাম শুনেছেন কিনা? কেমিস্ট্রির যে পর্যায় সারণীর মূল তত্ত্ব তিনি দিয়েছেন। ভূগোল, এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপসগুলো মুসলিমরা দিয়েছে। মেডিকেল সায়েন্সের কথা বলেন, ইবনে সিনার বইগুলো পড়ে দেখেন, ওগুলো ছিল বেসিক বই। আপনি পাটিগণিতের কথা বলেন, বীজগণিতের কথা বলেন, সবগুলো তাদের। এই যে আমাদের অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এগুলো মুসলিমদের হাতে। বিশ্বের এমন কোন সেক্টর নাই জ্ঞানের, ফিলোসফি, এই যে আপনি রাজি রাহিমাউল্লাহ তার বইগুলো পড়ে দেখেন, ইমাম গাজ্জালির বইগুলো পড়ে দেখেন, ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছিলেন। এখন কি হয়েছে, এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু, আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা, এর বাইরে কোনো সভ্যতাই ছিল না। যে সভ্যতায় এখনো ছেলে ছেলেতে বিয়ে করে, এরা মানুষকে সভ্য বানাতে চায়। দুর্ভাগ্য এখানে, ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। তো যে কওমে লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ পাক মাটিটা উপরে তুলে আবার ধসিয়ে দিলেন, ওখান থেকে আমাকে এখন মানবতার শিক্ষা শিখতে হচ্ছে। এরা মানবতার ধ্বজাধারী হয়ে আছে এখন, যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে, রক্ত, ব্লাড। এবং এই ব্লাডগুলো ইনোসেন্ট মানুষের ব্লাড, নিষ্পাপ মানুষের ব্লাড, নিষ্পাপ শিশুদের ব্লাড লেগে আছে। ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে। এর চেয়ে দুঃখের আর কি আছে মুসলিমদের জন্য? যারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে, ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে। কথা বুঝতে পারেন না হয়তো, বুঝবেন ইনশাল্লাহ একদিন। তো আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন প্রাচীন কাল থেকেই, এবং আধুনিক পর্যন্ত ইসলাম আছে। এর বাইরে কিছু মতবাদগুলো চলছে, এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি আর কি। কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে, দেখে মনে হয় যে বস্তুবাদী সভ্যতা, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইন্যান্স, ইকোনমিক সেক্টর অনেক স্ট্রং, অনেক মিলিটারি পাওয়ার, পারমাণবিক ওয়েপন্স, এগুলো দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায়, মনে হয় যে বাপরে বাপ কি একটা অবস্থা, তাই না? এটা বিগত জাস্ট 200 বছরের হিস্ট্রি। এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম। লাস্ট 200 বছরে কি হয়েছে? লাস্ট 200 বছরে আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নত ছেড়ে দিয়েছে, কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেম ওলামার কাঁধে, তারাই ইসলাম পালন করবে, আমরা এর মধ্যে নাই। ঠিক আছে? আমাদের মা বোনরা পর্দা ছেড়ে দিয়েছে, হাজারার মতো স্ত্রী নাই ঘরে, ইসমাইলের মতো সন্তান হচ্ছে না, ইব্রাহিমের মতো পিতা নাই, সন্তান হচ্ছে না। বস্তুবাদী, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত, বাড়ি গাড়ি, টাকা করে, স্ট্যাটাস, দ্যাটস অল। আমাদের এখন চিন্তা ভাবনা এরকম। যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে, নেইমার মেসি নিয়ে পড়ে আছে। ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য, ফিকিরই নাই। কেন হবে না আমাদের অবস্থা এখন এমন, সেটা বলে না। কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত? কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে? যে জাতি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই জাতি বিজয় পাবে নাকি? একটা বই লিখে আছে, একটা কমন মানে একটা ফেস, অনেক বই দেখেছি, একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওর্স্ট জিনিস, মানে যেটা একটা খারাপ জিনিস, এর সফল প্রচারক। আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়র একটা জিনিস তাদের কাছে আছে, মানে ইসলাম, এর ওর্স্ট প্রচারক, মানে খারাপ প্রচারক। মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না, সবচেয়ে পিওর একটা জিনিস, এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা। আর ওদের কাছে আছে নোংরা জিনিস, ওই নোংরা জিনিসগুলো সেরা প্রচারক ওরা। উল্টা, আমি বুঝতে পারছি না মনে হয়। যত মতাদর্শ প্রচার করছে বস্তা পচা দর্শন, সব বস্তা পচা দর্শন, কিন্তু ওগুলোর খুব সফল প্রচারক তারা। আর আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে না, অভ্রান্ত সত্যের উৎস, আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি নাই। বাস্তব কথা, যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম। যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাআল্লাহ অটোমেটিকলি আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন, প্রচার হচ্ছে সুন্দর, মাশাআল্লাহ,
কিন্তু আপনি সব দিক থেকে শক্তিশালী নন, তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ খাটিয়ে নামাজের স্বাধীনতাও হরণ করতে পারে। এর নাম হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা ওদের হাতে আছে, আমাদের হাতে নাই। তো প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই, প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নাই মুসলিমদের। প্রচার চলবে, প্রচার প্রতিষ্ঠা এক জিনিস নয়। প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা। যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে, যতটুকু চলছে এটাও থাকবে না, এমনও হতে পারে, আল্লাহ না করুক। এখন আসেন, আমরা জানলাম যে ইসলাম চিরায়ত কাল থেকে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করলেন? তিনি কি নতুন কোন শরীয়ত নিয়ে আসলেন? হ্যাঁ, তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি মানে নতুন কোনো ধর্ম প্রবর্তন করেন নাই। আমাদের একটা ভুল আছে কনসেপ্ট। আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ জ্ঞান বইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম নতুন করে প্রবর্তন করেছিলেন? বরং নতুন করে তিনি শরীয়তটা প্রচার করেছেন। তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত দিয়েছেন? আর নূহ আলাইহিস সালামও তো লা ইলাহা ইল্লাল্লাহেরই দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবী কিসের দাওয়াত দিয়েছেন? ফেরাউনের সামনে মুসা কি বলেছেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি তার ইবাদত করো, তাই না? তাহলে প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এটাকে রিফর্ম করা হয়েছে, মানে শরীয়তটাকে নতুন নবায়ন করা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পর আগের শরীয়তগুলো চলবে কিনা? চলবে? যদি কেউ মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরেও আগেরগুলোও চলবে, তাহলে কুফরের মতো থাকবে, থাকবে না? এখন এখান থেকে আমি আপনাকে বাকি অর্ধেকের দিকে নিয়ে আসি, একটু খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে 23 বছর লেগেছে। কত বছর? উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরক দিয়ে ভর্তি ছিল। শিরিক আর শিরক, যে কোনো এমন কোনো শিরক নাই যেটা আরবে ছিল না আর কি। ঠিক আছে, স্ট্যাচু ওয়ার্শিপ হতে পারে, কবর পূজা হতে পারে, মৃত মানুষের পূজা হতে পারে, নাস্তিকতার চর্চা হতে পারে, সমস্ত শিরকের প্রকারভেদ আরবে ছিল। ওই সময়ে সুদের প্রচলন ছিল, ইকোনমিক সেকশনে মানুষ সুদ খাইতো। ওই সময় মদ ছিল, মদ মানুষ অ্যাভেলেবল মদ পান করত। নারীর অবমাননা ছিল, মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো না। আর গোত্রীয় হানাহানি ছিল, মানে গোত্রে গোত্রে হানাহানি। একটু অবজার্ভ করেন, এই 5টা সমস্যা কি এখন নাই? এখনকার বিশ্বে নাই। বরং শিরকের এখন গ্লোবালাইজেশন হয়েছে, হয় নাই? ইকোনমিক সেকশনে সুদের গ্লোবালাইজেশন হয়েছে না? এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নাই, সারা বিশ্বের মানুষ খাচ্ছে, খাচ্ছে না? মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে? না, সারা বিশ্বের মানুষ খায়, ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে সীমান্ত অঞ্চলগুলোতে গিয়ে দেখবেন দেধার সে মাদকের প্রবেশ হচ্ছে, হচ্ছে না? খাচ্ছে কারা? এই যে নেইমার আর মেসির ফলোয়ার যারা, খাচ্ছে না? খাচ্ছে। এরা কি মুসলিম না মুসলিম? এদের বাবা মুসলিম না মুসলিম? তাহলে গরুর গোশত খেলেই যদি মুসলিম হয়, আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আবু জেহেলও মুসলিম ছিল। কথা বোঝেন নাই? আবু জেহেলের নাম কি? আবুল হাকাম, জ্ঞানের পিতা। আপনাদের কি ধারণা যে আবু জেহেল আল্লাহ বিশ্বাস করতো না? আবুল লাহাব আল্লাহ বিশ্বাস করতো না? এটা ভুল ধারণা। আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছেন, আল্লাহই জীবন দেন, আল্লাহই মারেন, এই বিশ্বাস ওদের ছিল। তারা কি মানতো না? আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে, এটা মানতো না। বিধান মানার ক্ষেত্রে মন গড়া বিধান মানতো, এর নাম ছিল অমুসলিম, কুফার। ওরা কিসের বিরোধিতা করেছিল? ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি কি সুন্দরী নারী চাও? দিব, আমাদের সব সুন্দরী নারী তোমাকে বিয়ে দিয়ে দেবো। তুমি কি টাকা পয়সা চাও? আমাদের সবার টাকা একত্রিত করে তোমাকে দিয়ে দেবো। তুমি কি ক্ষমতা চাও? ক্ষমতা, কাবা ঘরের চাবি তোমাকে দিয়ে দেবো। এগুলো অফার কি লোভনীয় না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আপনাদেরকে আরেকটা প্রস্তাব দেই, এটা যদি মেনে চলেন তাহলে আপনারা আরব আজম উভয়ের রাজত্ব পাবেন, নেতৃত্ব পাবেন। তারা বলছে কি সেটা বলো? তখন তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনারা খালি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো বিধানই নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ইলাহ, তাহলে সফল হয়ে যাবেন। তারা এখানে মানতে চাইল না কেন? কেন মানলো না? আল্লাহ বিশ্বাস করার পরেও কেন মানলো না? আমি দলিল দিয়ে কথা বলছি, শোনেন। আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছে, বদরের যুদ্ধ করতে কার বিরুদ্ধে গিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে না। বদরের যুদ্ধ করার আগে আবু জেহেল গিয়েছে কাবা ঘরে। কোথায়? কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল, দোয়া করেছিল, আল্লাহুম্মা, হে আল্লাহ,
ইন কুনতা তা'লাম, আপনি যদি জানেন, আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, নাহনু কুরাইশ আলাল হক, আমরা কুরাইশ হকের উপরে আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে আবু জাহেল আল্লাহ বিশ্বাস করে না? আবু সুফিয়ান আল্লাহ বিশ্বাস করতো না? তখন করতো। তাহলে এই যে আমাদের একটা কনসেপ্ট, ভুল কনসেপ্ট, তারা আল্লাহকে বিশ্বাস করতো, করার পরেও এই যে 5টা বড় বড় জাহিলিয়াত, এই জাহিলিয়াতে ছিল, যে জাহিলিয়াতে এখন পুরো বিশ্বের মানুষই আছে। এখনো মুসলিম উম্মার মধ্যে বহু মানুষ আছে আল্লাহ ঠিকই বিশ্বাস করে, আল্লাহ বলে একজন আছে ঠিকই বিশ্বাস করে, কিন্তু সুদ ছাড়তে পারে না, ঘুষ খাওয়া বন্ধ করতে পারে না, দুর্নীতি ছাড়তে পারে না। বহু মানুষ আছে দেখবেন যে বলে যে আমরা তো মুসলিম, তোমরা কি একাই মুসলিম? আমরাও তো মুসলিম। কিন্তু যখন বলবেন যে আল্লাহ পাকের দিনটা প্রসার হোক, প্রতিষ্ঠা লাভ করুক, দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তাহলে এরা কোন কোন শ্রেণীর মুসলিম? ওই যে আব্দুল্লাহ বিন উবাই শ্রেণীর মুসলিম। কোন শ্রেণী? আব্দুল বিন উবাই আবার কে? এই বেটা আবার কে? এই ব্যক্তি ছিল মদিনার, তার নেতা হওয়ার কথা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন সেখানে, আনসার সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়েছে। এখন তার নেতৃত্ব চলে গেছে, এখন সেই সাথে জোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং উহুদের মাঠে পালিয়ে গিয়েছিল। প্রথমে 1000 জন ছিল, 700 জন টিকে থেকেছে, 300 জনকে সাথে নিয়ে এই আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গিয়েছিল। বলেছিল আমি যদি জানতাম যে উহুদের যুদ্ধ বলে কোনো যুদ্ধ আছে, ইসলামই কবুল করতাম না। বুঝতে পারছেন? এখানে একটা কথা চলে আসবে, তাহলে এখন আমরা যারা ইহুদিদেরকে বন্ধু বানিয়েছে, আমরা তাহলে কি পাক্কা মুসলিম নাকি? আব্দুল্লাহ বিন উবাই যদি ইহুদিদের সাথে বন্ধুত্ব করে নবীর বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর দাঁড়ানোর পর যদি মুনাফিক তোকমা লাগতে পারে, এবং আল্লাহ পাক তাকে বলেছেন ও কবরেও দাঁড়াবে না, জানাজার নামাজেও তুমি দাঁড়াবে না, বলেন নাই? সূরা তওবা আছে না? খবরদার, ওদের নামাজে জানাজাও পড়বে না, ওর কবরে দাঁড়াবাও না তোমরা। আমাকে একটা দলিল দিবেন, খারেজি তোকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা, নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে, একটা দলিল দেখাবেন খালি। মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রাসূলের যুগে, কোনো একটা ব্যাটলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিয়ে বলে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে অস্ত্র দাও, আমাকে অস্ত্র দাও, আমাকে ফাইন্যান্স দাও? একটা দলিল দেখাবেন। কে করেছে মিত্রতা? ওই আব্দুল্লাহ বিন উবাই। আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু, জিও পলিটিক্স পড়েন, তাহলে তো বুঝতে পারবেন। পড়াশোনা করবেন না, খালি তকমা লাগাবেন, তাহলে তো হবে না। আগে তো পড়াশোনা করতে হবে। জিও পলিটিক্সের জিও জানেন না, ইকোনমিক্সের ইও বোঝেন না, পেট্রো ডলারের পিও বোঝেন না, তকমা লাগানোর বেলা লাগাই বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। শুনে রাখেন, এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, এখন শিক্ষিত মহল অনেক সচেতন, এখন আলেম ওলামারাও অনেক সচেতন। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখোশটা খুলে রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি, আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে, জরুরি না। ওই যে ইব্রাহিমের কথা বলছি, তিনি কিন্তু জীবিত নাই, তার আদর্শ ঠিকই আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই আমাদের মধ্যে, তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত, কবরে জীবিত, কিন্তু আমাদের মধ্যে তো আর নাই। আছেন বেঁচে আমাদের মধ্যে? তিনি নাই। তার আদর্শ নাই? আছে। এটা স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি, এটা আপনি ডমিনেট করতে পারবেন না। তো এখান থেকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, যে পরিবেশটা কিন্তু এখনকার ওয়ার্ল্ডের মতোই ছিল। এই পরিবেশে তিনি 23 বছরে দিন প্রতিষ্ঠা করেছেন। কত বছর? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়লে সব বুঝতে পারবেন, আর রাহিকুল মাখতুম। এই বইটা পড়বেন বাসায় গিয়ে, দেখবেন পুরো 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনের প্রচার ঘটিয়েছেন, প্রসার করেছেন, কখন হিজরত করেছেন, কখন কি করতে হয়েছে, এটা ডিটেলস লেখা আছে। আমি শর্ট করে বলছি আপনাকে, 23 বছরের প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। কিরকম দাওয়াত? গোপন। তারপরে প্রকাশ্য দাওয়াত যখন শুরু হয়েছে, নির্যাতন বেড়েছে। নির্যাতন যখন বেড়েছে, তিনি সাহাবীদেরকে বলেছেন প্রথমে তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোথায়? আবিসিনিয়া মানে ওই যে ইথিওপিয়া, ইরিত্রিয়া, যেখানে বাদশাহ নাজাশী ছিলেন, যিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন। যে বললাম ওদের মধ্যে ভালো মানুষ আছে,
খ্রিস্টানদের মধ্যে ভালো মানুষ আছে, জিউসদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু তারা নয় বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ও শেষ করি না একটা, আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, ওদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে ওদের অন্তর্ভুক্ত। সে ওদের অন্তর্ভুক্ত মানে কি সে কাফের? উত্তর না। সে যদি ওদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলে থাকেন, সে কি কাফের হয়ে যাবে? উত্তর হচ্ছে না। কি হবে? শেষে আসেন, আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। আল্লাহ পাক কি বলছেন এখানে? জালেম। আল্লাহ পাক তো কাফের বলেন নাই। তা আমরা আবার কোথায় বললাম যে ওরা কাফের হয়ে গেছে? আমরা তো কুফরি ফতোয়া দেইনি, তাকফির করি নাই, বলেছি তারা জালেম হয়ে গেছে। যারা জায়নিস্টদের সাথে বন্ধুত্ব করেছে, আমরা বলেছি ওরা জালেম হয়ে গেছে। দেখছো, কে বলেছে কাফের হয়ে গেছে? কখনো বলা হয়নি কাফের হয়ে গেছে, তাকফির করা হয়নি, এটা অপপ্রচার। এখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই অবস্থা এখনো আছে। 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। এবার নির্যাতন বাড়ার পর প্রথম হিজরত আবিসিনিয়ায়, তারপর তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। তারপরে এই যে ইয়াসরিব, মদিনা থেকে 6 জন যুবক এসেছে, তাদের হাতে ইসলাম কবুল হয় যখন, তিনি হিজরত করে চলে গেলেন বায়াতে আকবা উলা এবং কুবরার পরে। প্রথমে 6 জন, তারপর 12, তারপর 73 জন। 73 জন পুরুষ, 2 জন নারী, মোট 75 জন। মানে 75টা পরিবার ইসলাম কবুল করলো মদিনার, তারপর তিনি মদিনায় চলে গেলেন। এই যে হিজরত হলো, তারপরে হচ্ছে বদর, তারপর উহুদ, তারপর খন্দক, এবং আস্তে 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 হুদায়বিয়ার সন্ধি, পরে মক্কা বিজয়। শর্ট করে দিলাম আপনাকে, আপনি ফেজগুলো বুঝবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেগেছে কত বছর? 23 বছর। 23 বছর পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল? এবার আমার সাথে কথা বলেন। 23 বছর ইসলাম প্রতিষ্ঠার পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল কিনা? কোনো শিরক ছিল? কোনো নারীর অবমাননা হয়েছে? কোনো মাদক ছিল? কোনো রিবা, সুদ, বা এই যে আপনার গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল? তার মানে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করলো। ঠিক আছে? কার তত্ত্বাবধানে, কার নেতৃত্বে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর কি সেটা থেমে গিয়েছে? উত্তর হচ্ছে না। এরপর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে আসেন, এবং তিনি প্রায় 2 থেকে 2.5 বছর এটাকে টেনে নিয়ে যান, এবং তার খেলাফতকালে শাম, মানে এই যে রোমক সভ্যতা, এবং ফোর্স মানে পারস্য, এটা বিজয় লাভ করে আলহামদুলিল্লাহ। কার হাতে বিজয় হয়েছে জানেন? ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হাতে, যিনি একসময় উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ছিলেন, তার হাতেই। প্রিয় ভাইরা, যারা এখন ভুল পথে আছেন, সঠিক পথে ফিরে আসেন, এবং পিছনের জীবনের দিকে তাকানোর দরকার নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করেছেন, তার হাতে আল্লাহ পাক পরবর্তীতে শাম, ইরাক, শাম সব বিজয় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটাই কবুল হবে ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসার পর আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে কিসের অপেক্ষায় বসে আছেন? খেলার অপেক্ষায় বসে আছেন? কখন রেফারি বাঁশি দিবে? আস্তাগফিরুল্লাহ। তো আসেন, এরপর কি থেমে গিয়েছে? উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? 10 বছর। এই 10 বছরে কি এই ফিতনাগুলো আবার চলে আসছিল? ফিতনাগুলোকে গ্রাস করতে পারছিল না। শুধু একটা ফিতনার কথা পাওয়া যায়, একটা, অনলি একটা। কি সেটা? এক ব্যক্তির জন্ম হয়েছিল, ওই ব্যক্তি বলছিল যে তাকদির বলে কিছু নাই, তাকদির বলে কিছু নাই। তো হ্যাঁ, সবই কর্মের স্বাধীনতা। তো তাকদির বলে কিছু নাই, এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে যারা তাকদিরকে অস্বীকার করে, তোমরা তাদের কেউ অসুস্থ হলে দেখতেও যাবে না, তাদের কেউ মারা গেলে জানাজার নামাজও যাবে না। তো এরপরে ওই ফিতনাটা দমন করা হয়। আর একজন ব্যক্তি বের হয় যে বলে যে তাকদিরই সবকিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই। এবার উল্টা, ঠিক আছে? এই ব্যক্তি চুরি করেছিল। কি করেছিল? চুরি। সে এসেছে, তার এখন বিচার হবে। সে বলছে যে আমি তো একা একা চুরি করি নাই, আল্লাহ পাক তাকদিরে লিখেছিলেন তাই চুরি করেছে। কথা বুঝতে পারছেন? তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, খুব ভালো কথা। তো যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এবার তার হাত কেটে ফেলা হলো। এই একটা ফিতনা, আর কোনো ফিতনা ছিল না, শেষ, সব শেষ। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ আসে 12 বছর। এই 12 বছরের মধ্যে শেষের দিকে গিয়ে কিছু ফিতনা রাইজ করতে থাকে। ঠিক আছে? এই জায়গা থেকে বুঝতে চেষ্টা করেন। কিছু ফিতনা রাইজ করতে থাকে। তার মধ্যে একটা ফিতনা ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে একত্রিত করেছেন না, কোরআনকে একত্রিত করেছেন আবু বকর সিদ্দিক আগে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় অতিরিক্ত যে কপিসগুলো ছিল, মানে কিছু আঞ্চলিক ভাষায় কোরআন লেখা ছিল, ওই কপিসগুলো তিনি নষ্ট করে দেন। দিয়ে এই যে আমরা যে কোরআনটা এখন পড়ি, এই যে কোরাইশি তেলাওয়াতে কোরআন, এই কোরআনটাকে তিনি রেখে দেন। কারণ হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছিল, এক একজন এক একভাবে কোরআন তেলাওয়াত করছিল, একটা ফিতনা সৃষ্টি হচ্ছিল। তাই তিনি কোরআনটাকে এভাবে নতুন করে একটা রিফর্ম করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছে। চিন্তা করতে পারেন, তার দাড়ি ধরে তাকে জবাই করে দিয়েছে, নাউজুবিল্লাহ। পর মুসলিম উম্মার মধ্যে ফিতনা চলতেই ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পরের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে গেছে। তার নাম কি? সিফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফিন। তার আগে আবার জঙ্গে জামাল, উটের যুদ্ধ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এইদিকে, আলী রাদিয়াল্লাহু আনহার একদিকে। ফিতনার থামে নাই। এরপর তো চলতেই আছে, এর মাঝখানে কিছু ফিতনা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগটা চলে গেল, আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো কিছু খারেজি, যারা বলল যে আলী মুয়াবিয়া সবাই কাফের হয়ে গেছে। তো এদের হাতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, তারপর ধর্মতাত্ত্বিক বহু ফিতনা চলতে থাকলো। একদল হয়ে গেল শিয়া। কি হয়ে গেল? শিয়া। আরেক দল হয়ে গেল খারেজি। শিয়া কারা? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, ঠিক আছে। আর খারেজি কারা? যারা বলে যে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের। খারেজিদের বৈশিষ্ট্য কি? তারা বলে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এটা খারেজিদের বৈশিষ্ট্য। আবার একদল বের হয়ে গেল, তার নাম হচ্ছে মুরজিয়া। কি নাম? মুরজিয়া। এরা বলল যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেই হবে, কোনো আমলের দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এখন একটু কঠিন হচ্ছে না? একটু মনোযোগ দেন, শেষের দিকে যাচ্ছি আমরা। এক নাম্বার ফিতনা বললাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা। তারপর শুরু হলো যুদ্ধ বিগ্রহ, ঠিক আছে। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। তারপর খারেজিরা বেরিয়ে গেল, এদিকে শিয়ারা বেরিয়ে গেল। আগে বলেছি কাদারিয়া একটা সম্প্রদায় বেরোলো, আবার একটা জাবারিয়া বের হলো। জাবারিয়া মানে যে অদৃষ্টবাদী। তারপর একটা বের হলো, এর নাম হচ্ছে মুরজিয়া, এই যে একটু আগে বলছিলাম, মানে কালিমা পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকটা বের হলো, এর নাম মুতাজিলা। কি নাম বলেন? মুতাজিলা, মানে অতি যুক্তিবাদী, মানে কোরআন সুন্নাহ মানবো, তবে যুক্তি দিয়ে বুঝালে মানবো, যুক্তি দিয়ে না বুঝালে মানবো না। মানে অজু নষ্ট হয়ে গেছে, আপনি অজু করলেন, কিন্তু যে অঙ্গর দ্বারা অজু নষ্ট হলো এটা তো আপনি ধুইলেন না, ধুইছেন? তো এখন ওদের যুক্তি হচ্ছে যে এটা হবে না, কারণ আমার তো এখানে যুক্তি খাটছে না। তো এই হচ্ছে সমস্যা, ওরা যুক্তি দিয়ে ধর্ম মানার চেষ্টা করতে লাগলো। আরো বের হলো বিভিন্ন দল, জাহমিয়া, রাফেজি, হ্যাঁ, আর অনেক দল বের হতে লাগলো। এভাবে ফিতনা চলতে থাকলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলিমদের মধ্যে যে গৃহযুদ্ধ আপোষে এটা বাড়তে থাকলো। এমনকি উমাইয়াদের সময়, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর পর দায়িত্ব পেয়েছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারপরে মুয়াবিয়া শাসন শুরু হলো। উনি 20 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর? 20 বছর। তারপরে তিনি ক্ষমতায় দিয়ে যান ইয়েজিদকে। কাকে? নাম শোনে নাই? ইয়েজিদকে কেউ মেনে নিচ্ছে না। বহু সাহাবী ইয়েজিদের শাসন মানতে যাচ্ছে না, কিন্তু ইয়েজিদ না, আমি থাকবই, সে নড়বে না। বরং সে সাহাবীদেরকে বোঝানোর চেষ্টা করছে। অনেক সাহাবী, বড় বড় সাহাবী, তারা মানছেন না। এক পর্যায়ে ইয়েজিদ কি করেছে? মক্কা মদিনা আক্রমণ করেছে। এটা জানেন? ইয়েজিদ মক্কা মদিনা আক্রমণ করেছে এবং তার সেনাবাহিনীর হাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। অন্যায় জানেন না কারবালা ঘটনা? ইয়েজিদ যখন মদিনা আক্রমণ করেছিল, 3 দিন মদিনায় ম্যাসাকার করা হয়েছে, মদিনার মানুষকে হত্যা করা হয়েছে, সেখানকার জানমাল লুটতরাজ করা হয়েছে। ওই সময় মদিনার মানুষরা তাদের যা ছিল তাই নিয়েই ইয়েজিদের বাহিনীর মোকাবেলাও করেছিল। আমাকে বলেন তো, যে ইয়েজিদ শাসক না? ইয়েজিদ শাসক না? তো শাসক যে আক্রমণ করলো আর মদিনার লোকজন যে ডিফেন্ড করলো, তো মদিনার লোকগুলো সব খারাজি হয়ে গেছিল? পলিটিক্যাল ডিফেন্ড করলে কেউ খারাজি হয়ে যায়? নাকি তারা ফ্রিডম ফাইটার? কোনটা? বরং তারাই তো সত্যিকারের যোদ্ধা, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাই নয় কি? এখন পলিটিক্যাল সমালোচনার সাথে খারেজির একটা জুড়িয়ে দেওয়া হয় টেকনিক্যালি, অথচ এটা একটা আকীদাগত বিষয়। যদি কেউ মনে করে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের, তখন সে খারেজি হবে, তার আগে নয়। এখন মদিনার এই যুদ্ধের নাম হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এটা পড়ে দেখবেন, হাররার যুদ্ধ হিস্ট্রি, যে মদিনাবাসী ইয়েজিদের বাহিনীকে দমন করে দিয়েছিল। আবার এদিকে মক্কায় আব্দুল্লাহ বিন জুবাইর, তিনি ওর বাহিনীকে দমন করেছেন। এই কনফ্লিক্টগুলো চলতেছিল প্রায় 92 বছর উমাইয়ারা ক্ষমতায় ছিল। তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়দের সাথে উমাইয়াদের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম জাব নদীর যুদ্ধ। কিসের যুদ্ধ? জাব নদীর যুদ্ধ। এখানেও মুসলিমদের মধ্যে লড়াই হয়েছে, পলিটিক্যাল কনফ্লিক্ট। তাহলে মানে পলিটিক্যাল কনফ্লিক্টগুলো চলতেছিল যুগ যুগ ধরেই, এর নতুন কিছু নয়। পলিটিক্সের মধ্যে কনফ্লিক্ট হবেই, আলোচনা হতেই পারে, এটা অন্য জিনিস। তারপরে আস্তে 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 ক্ষমতায় আসে ফাতিমিরা। ওদিকে কর্ডোভায় আন্দালুসিয়ায় আব্দুর রহমান, তার শাসন শুরু হয়। এদিকে আপনার ফাতেমিরা ক্ষমতায় আসে, পরে মামলুকরা আসে, আব্বাসীয়দের পরে এদিকে উসমানীয়রা আসে, সেলজুকরা এসেছে। অনেক শাসন চলেছে প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 থেকে 1250 বছর পৃথিবীর বুকে দাপটের সাথে শাসন কার্য চালিয়েছে কারা? এখন এই টিকটক প্রজন্মকে এদেরকে কে বুঝাবে?
এই ইয়াং জেনারেশন যারা গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে, মাদকের পিছনে, এদেরকে কে শিখাবে, কে বুঝাবে আমরা কোন জাতি ছিলাম? কথা বুঝতে পারছেন না? যারা আমরা এই যে জীবনের উদ্দেশ্যই জানি না, সারাদিন সময় অযথাই নষ্ট করছি, পড়াশোনাও নাই, নামাজ নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, কিছু নাই, আলেম ওলামার সাথে সম্পর্ক নাই, এদেরকে বোঝাবে কি যে আমরা আমাদের শেকড়টা কোথায় ছিল? যে জাতির শেকড় চিনে না ও কি সামনে যেতে পারবে? এই অবস্থা ছিল, ভবিষ্যতেও আসবে। যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, ইমামুল মাহদী আসবেন, মাঝখানে একটা সময় ফেজ, এই সময়টুকুর মধ্যে আমরা দেখছি যে হ্যাঁ, ওই পশ্চিমার রাইজ, ইন্ডাস্ট্রিয়াল উন্নতি, ফাইন্যান্সের উন্নতি, অস্ত্রশস্ত্র, মিলিটারি পাওয়ার, মিডিয়া, প্রযুক্তি সব ওদের হাতে, তাই না? এই মুসলিমদের মধ্যে এখন কোনো ক্ষমতা দেখছি না। ইকোনমিক্যালি ন্যারো মাইন্ডেড, আমরা পলিটিক্যালি ডমিনেটেড, তারপরে দেখছেন আপনি এখানে সোশ্যালি আমরা ডমিনেটেড, আমরা ধর্মতাত্ত্বিকভাবে সরে আছি এবং আমাদের উম্মার মধ্যে বিভক্তি বাড়ছে। বিভক্তি আর বিভক্তি, দলাদলির কোনো শেষ নাই। বরং দেখা যায় যারা বলে আমরা কোনো দলাদলির মধ্যে নাই, আমরা চূড়ান্ত সঠিক, ওখানেও দেখবেন আপনি 8টা-10টা দল হয়ে বসে আছে না? তো সমস্যাগুলো কি ছিল? সমস্যা ছিল 1 নাম্বার আমাদের আধ্যাত্মিক অধঃপতন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইমানের অধঃপতন। 3 নাম্বার হচ্ছে তাজকিয়া কমে গেছে, আত্মশুদ্ধি নাই। 4 নাম্বার দুনিয়ার পূজা, আমাদের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। 5 নাম্বার ইয়াং জেনারেশনকে সঠিক পথ দেখানো যায় নাই। 6 নাম্বার ঘরে ঘরে আলেম তৈরি হয়নি, ঘরে ঘরে আলেম তৈরি হয়নি। রেয়ার দেখবেন 10টা পরিবারে একটা আলেম পাওয়া যায় না। আর আগে প্রত্যেক পরিবারে হাফেজ, প্রত্যেক পরিবারে আলেম পাওয়া যেত অলমোস্ট। দেখবেন আমরা যে মেয়েদের পর্দা উঠিয়ে দিয়ে মেয়েদেরকে বাইরে বের করে নিয়ে আসছি, আমরা আর কি করছি? কুরআন সুন্নাহর চর্চাগুলো কমিয়ে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ। আর অনেক কিছু, দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করেছি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিভক্তি। আমরা যে আপোষে বিভক্ত হয়ে গেছি না, এটা সবচেয়ে বড় প্রবলেম। এবং দিন দিন কাবিলদের সংখ্যা বেড়েছে, হাবিলদের সংখ্যা বাড়ে নাই। মুসলিমদের মধ্যে খালি কাবিল ঘুরে বেড়াচ্ছে। কাবিল, কাবিল বোঝেন না? নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, নিজের ভাইয়ের গোশত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তো এই প্রবলেমসগুলোর কারণে বিগত 100-150 বছরে আমরা আসলে পিছিয়ে পড়েছি, এটা সত্য কথা। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা জানি কোরআন সুন্নাহ থেকে শেষটা আমাদের বিজয়ের হাসিতেই হবে ইনশাআল্লাহ। এটা আমরা জানি কিভাবে? বিকজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ঈসা ইবনে মারইয়াম জেরুজালেম থেকে বিশ্বে এই খেলাফা কায়েম করছে, ততদিন পর্যন্ত হবে না, সম্ভবই না, কিয়ামতই হবে না। তার মানে শেষটা কার দ্বারা হবে? ইসলাম দ্বারা এবং নবী দ্বারা। ঈসা ইবনে মারইয়ামকে মরে গেছেন, আল্লাহ পাক বলছেন ওয়ামা কতালুহু ওয়ামা সালাবু, আল্লাহ পাক বলছেন তাকে হত্যাও করা হয় নাই, ক্রুশবিদ্ধও করা হয়নি, বরং আল্লাহ পাক বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন। মনে রাখবেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে দাজ্জাল। 1 নাম্বার কে? দাজ্জাল। সে এখনো আসে নাই, সে মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই ঠিকই, কিন্তু তার ফলোয়ার্স যারা আছে তারা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে রুল করতেছে। এটা মাথা রাখবেন। 2 নাম্বার হচ্ছে ইমামুল মাহদী, তিনিও কিন্তু আসেন নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা দাজ্জালের ফলোয়াররা যেমন প্রস্তুত হবে, ইমামুল মাহদীর ফলোয়াররাও দেখবেন নিজেরাই ইনশাআল্লাহ প্রস্তুত হবে। ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা ইবনে মারইয়াম সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার। তিনি হচ্ছে শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং তার হাতেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক দাজ্জালকে মেরে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। তো এখন এই যে মাঝখানে ফেজের সমস্যাগুলো বললাম, সলিউশন নাই। সলিউশন 2 মিনিটে বলে শেষ করে দেই। সলিউশন হচ্ছে ভাই, আগে চিনতে হবে যে আমরা কারা। এতক্ষণ যে হিস্ট্রিগুলো বললাম, কিছুটা কি আজ করতে পেরেছেন আমরা কারা, আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি? এটা যদি বুঝতে পারেন যে আমরা এই বিশ্বের বুকে মাথা তুলে সুদীর্ঘকাল আমরা বিশ্বকে শাসন করেছি, সুদীর্ঘকাল। এখন হয়তো আমরা এরকম অবস্থায় আছি, কিন্তু এই অবস্থা চিরস্থায়ী হবে না, ছিলও না। এখন কাজ প্রথমটা হচ্ছে আমাদের নিজের শেকড়কে চেনা। তারপর আমি বলবো যে পড়াশোনার চর্চাটা বাড়ানো। এখন আমাদের কাজ এটা নয় যে একদম ওই যে ঝোঁকে হয় না, আবেগের বশবর্তী হয়ে একদম এমন কিছু করে ফেলানো যেটাতে ইসলাম আরো সংকুচিত হয়ে যায়। এই কাজ করতে যায় না। এখন ভিত্তি শক্ত না করলে আপনি কিছু করতে পারবেন না। ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে জ্ঞান। আমার তো জ্ঞানই নাই। আপনি দেখেন এই জেনারেশনকে, যে কোনো জেনারেশনের, এই যে ইয়াং জেনারেশনের যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের 5টা প্লেয়ারের নাম বলো, ফুটবল টিমের 5টা প্লেয়ারের নাম বলো, দেধারসে বলে দিবে। দেখেন, জিজ্ঞাসা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে 5টা যুদ্ধের নাম বলো, তার 5 জন স্ত্রীর নাম বলো, তার 10 জন সাহাবীর নাম বলো, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো। দেখবেন এই 90%ই পারবে না। তাহলে জ্ঞানের বিপ্লব না হলে তো হইল না কিছু।
মানে জ্ঞানের বিপ্লব না হলে আমরা নিজেকে চিনতে পারবো না। জ্ঞানই তো আমল বাড়াবে, জ্ঞান না থাকলে আমল করবেন কিভাবে? অতএব প্রথম আমার নসিহতটা হবে, আমাদের সমাধান যদি আমরা যদি চাই যে ব্যক্তিগতভাবে ইসলাম পালন করব, পরিবারকে নিয়ে পালন করব, সমাজে আমরা প্রচার করব, এবং আসন্ন ইসলামের বিজয় যেটা হবে, হোক সেটা 1000 বছর পরেই হোক না কেন, সেখানে আমরা একটা আধ্যাত্মিক ভূমিকা রাখবো, তাহলে অবশ্যই জ্ঞানের চর্চা বাড়াতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। তারপরে আমাদের কাজ হবে আমল বেশি করা, আমল বাড়িয়ে দেওয়া, সময়ের অপচয়টা কমিয়ে দেওয়া। একটু আগে বলে আসলাম লাস্ট মাহফিলে, ওই যে আমাকে বসায় রেখে 20 মিনিট কালেকশন করছে, বসে আছেন পাশে, আবার কালেকশনের ধরন অন্যরকম, কে কত দিছে ওটা আপনাকে জানাইতে হবে। অমুক ভাই দিছে 5000, অমুক 3000, অমুক 500, নাম মেনশন না করলে মনে হয় আল্লাহর কাছে কবুল হবে না, ভাবটা এমন আর কি। তো এই কাজগুলো করতে যায় না, এতে করে কি হয়, এতে করে আমল তো কমে যাবেই, নেকি কমে যায়, রিয়া চলে আসে, এটা সমস্যা। প্রয়োজন নাই তো, আল্লাহর জন্য করেছি, ব্যাস যথেষ্ট, আমার নাম উচ্চারণ করতেই হবে, দরকার আছে? আর সেই দান সবচেয়ে উত্তম, যে বাম হাত জানছে না ডান হাত কি দান করলো, ঠিক আছে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। দেখুন, যে কথা থেকে এখানে আসলাম, যে সময়ের অপচয় এটা বন্ধ করতে হবে। যা দেখছেন সব সময়ের অপচয়। দেখবেন খেলাধুলা সময়ের অপচয় হচ্ছে, যেগুলো আপনি দেখছেন, ভার্চুয়ালি দেখছেন, আপনি তো খেলছেন না। যদি আপনি 1 ঘন্টা খেলতেন ফুটবল, আমি বলতাম খেলেন। অন্তত কোনো আলেম যদি না বলে বাবা খেলার একদম দরকার নাই, আমি অন্তত বলতাম যে ভাই আপনি 1 ঘন্টা খেলতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার নামাজ তরক না হয়, ফরজ তরক না হয়, 1 ঘন্টা ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই, খেলেন। এতে করে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন, স্ট্যামিনার বাড়বে, আপনার ক্ষুধা বাড়বে, আপনি ভালো খেতে পারবেন। যখন ক্ষুধা বাড়বে, ভালো খাবেন, ঘুমটা ক্লিয়ার হবে, ঘুম ক্লিয়ার হবে, মাইন্ড ফ্রেশ, পড়াশোনা ভালো হবে ইনশাআল্লাহ। খেলাধুলা করা যায় মাঝে মাঝে, এবং এটাকে যদি রুটিন ওয়াইজ করতে পারেন, ফজরের নামাজের পর তিলাওয়াত করলেন, জিকির করলেন, মাঠে চলে যান, 1 ঘন্টা খেলেন সবাই মিলে, ভালো। আমি বলবো যে খেলতে পারেন, অ্যাটলিস্ট এটা আপনার ওই বসে বসে সময় নষ্ট করার চেয়ে অনেক ভালো। ওইটা না করলে কি করবে? ফেসবুক চালাবে, তাই না? ইউটিউবে একটা ভিডিও দেখবে, বা যারা একটু পর্ন এডিক্টেড তারা পর্ন দেখবে, অথবা ফোনে ওই যে কেমন আছো তুমি, ভালো আছি, এইগুলো চলবে। তো এগুলোর চাইতে কি 1 ঘন্টা কসরত করা ভালো না? এই জন্য বলি ফিজিক্যালি ফিট হন, খেলাধুলা করেন, তবে খেলাধুলা যেন আপনার নামাজ নষ্ট না করে, ফরজ নষ্ট না করে, এবং খেলার মধ্যে জুয়া থাকবে না, জুয়া থাকবে না, প্রাইজ মানি থাকতে পারে। মানে 2টা টিম খেলছে, আপনি আয়োজন করে দিয়েছেন, এখন আপনি আপনার পক্ষ থেকে যারা উইনার ওদেরকে আপনি প্রাইজ দিবেন, ওদের টাকা থেকে নিয়ে দিচ্ছেন না, আপনি আপনার পক্ষ থেকে দিচ্ছেন পুরস্কার, আলাদা জিনিস। তো প্রিয় ভাইরা, অহেতুক সময় নষ্টগুলো থেকে বেঁচে থাকি, জ্ঞান অর্জন করতে হবে, এটা প্রথম কথা। আমল বাড়াতে হবে, সময়ের অপচয় করা যাবে না। অতএব আমরা সময়ের অপচয়টা কমায় দিই। আমি এরপর রিকোয়েস্ট করবো যে আমরা যদি হালাল খাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের ইবাদতগুলো কবুল হবে। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলবেন, আদর্শ পরিবারটা গঠন করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পরিবার গঠন করা, আদর্শ পরিবার গঠন করা, এবং আপনার সন্তান সন্ততি যারা হবে এদেরকে আগামী বিশ্বকে মোকাবেলা করার মতো জ্ঞান অর্জন করায় তারপর জানেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ নিয়ে নেবেন যে আমি এমন প্রতিষ্ঠান করব, এমনভাবে ছেলে মেয়েকে পড়াবো, ইনশাআল্লাহ আমরা না থাকলেও ওরা যেন কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে। সর্বশেষ কথা হচ্ছে, সবার কিছু পটেনশিয়াল আছে, এগুলোকে নিয়ে উম্মার মধ্যে ঐক্যের চেষ্টা করতে হবে, অনৈক্য ছড়ানো যাবে না। ঐক্যবদ্ধ করতে না পারি, কমসে কম অনৈক্যের দিকে আমরা যাব না। আলেম ওলামার মাঝখানে আমরা বিভক্তি সৃষ্টি করব না। অনলাইনে বসে অহেতুক গালিগালাজ করে কারো মান সম্মান হানি করার দরকার নাই। আপনি নিজে কি করছেন এটা দেখেন, আপনি দিনের জন্য নিজে কতটুকু করতে পারছেন এইটা দেখেন। ওই ব্যক্তি তো লুজার, যে নিজে কিছু করতেও পারে না, সারাদিন অনলাইনে বসে বসে কমেন্ট করতে থাকে, ওর তো কোনো কাজই নাই। ওকে নিজেকে বসায় দেন একটা বই লিখতে, একটা লেকচার দিতে, হ্যাঁ একটা খুতবা দিতে, দেখবেন কিছুই বলতে পারে না। মানুষের সামনে বসে কথা বলার ক্ষেত্রে হাঁটু কাঁপতে থাকে, তো সে কিন্তু কমেন্ট করার বেলায় মাশাআল্লাহ, এটাকে বলে আহলুল কমেন্ট ওয়াল ফেসবুক, যেমন আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এরকম আর কি। তো এই ক্যাটাগরিজ অন্তর্ভুক্ত হওয়ার দরকার নাই। আমরা নিজেরা কতটুকু পারি দেখবো, আমার ইফোর্ট কতটুকু উম্মার জন্য। আপনার ইফোর্ট এটাও হতে পারে, আপনি একটা মসজিদ করেছেন, এটা আপনার ইফোর্ট, উম্মার জন্য আপনার অবদান। একটা মাদ্রাসা করেছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি দায়ীর কাজ করছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি বই লিখছেন, এটা আপনার অবদান উম্মার জন্য। আপনি প্রকাশনা সংস্থা খুলেছেন, বই প্রকাশ করছেন, প্রচার করছেন, লিখতে পারেন না, প্রচার করছেন, এটা আপনার অবদান। সবার অবদান রাখার সুযোগ নাই? সুযোগ আছে। এর বাইরে স্কুল করেন, ইউনিভার্সিটিজ করেন, ভালো ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ইয়েতিমদের দায়িত্ব নেন, বিধবাদের খোঁজখবর নেন, কিছু একটা করেন।
দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু একটা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের দূরদর্শিতা অর্জন করতে হবে, এই ওয়ার্ল্ডটার অবস্থা বুঝতে হবে, কোথায় ছিলাম সেটা চিনতে হবে, ওয়ার্ল্ডের সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে, এবং এই সমস্যাগুলো সলভ করার জন্য ঠান্ডা মাথায় আমাদেরকে সলিউশন বের করতে হবে। এরপরে ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ কাজের অগ্রগতি হবে, উম্মার মধ্যে ঐক্য চলে আসবে ইনশাআল্লাহ, আলেম ওলামাদের সংখ্যাও বাড়বে ইনশাআল্লাহ, আমাদের পরবর্তী প্রজন্মও গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা।